ছোট্ট গায়ে ছিল এক বৃদ্ধা মহিলা, ছিল তার পটি। বৃদ্ধা মহিলার বাড়ির পাশেই সারা বছর হতো নানা ধরনের অনুষ্ঠান। গায়ের মানুষটি ছিল খুবই মিষ্টি, একে অপরকে খুব সাহায্য করত, খুশি আনন্দে জীবন কাটাতো। তো গায়ের এক কোণে যে ছিল এক বৃদ্ধা দাদি, সবসময় ওই অনুষ্ঠানগুলোতে হাঁসের গোশ রান্না করত। হাঁসের গোশ রান্না করার আর রুটি সবার ছিল প্রিয়। দাদি যখন হাঁসের গোশ রান্না শুরু করতেন, এর সমস্ত শিশুরা দাদির পাশে বসে তখন উপযোগ করতেন, দাদিমাকে ঘিরে আনন্দে উল্লাস করতেন। খুব আনন্দের সাথে বাচ্চাগুলোকে হাঁসের গোশের গল্প শোনাতেন। এবার একটা হাঁস পাড়ার ছেলেরা নদীতে পেয়ে গেলেন। এই হাঁসের গল্প ছেলেটির বন্ধুদের শোনাতেন। দাদিমার সেই হাঁসের গল্প খেয়ে আর কানে বেড়ায়। একদিন দাদিমা সিদ্ধান্ত নিলেন যে এক অসাধারণ গল্পের সাথে হাঁসের গোশ রান্না করব। সারা ফসলের সমারোহ দিয়ে একটি বিশাল আকারের হাঁসের গোশ রান্না করলেন। তিনি সাথে যোগ করলেন কিছু তাজা সবজি। তাজা সবজির সাথে বিশেষ এক মশলা। দাদিমার সেই বিশেষ মশলাটি তিনি পেয়েছিলেন তার অগাধ এক সূত্রের কাছ থেকে। যখন দাদিমার রান্না করা শেষ হলো, তখন গায়ের সব লোক এসে দাদিমার রান্নাকৃত সেই হাঁসের গোশ সবাই সাথে খেলেন। তাই দাদিমার হাতের রান্না করা গোশ খেয়ে হাস্যরস্যর গল্প তৈরি করলো। দাদিমা তখন আবেগের সাথে জানালেন যে হাঁসের গোশটি রান্না করা গল্প নয়, বরং বন্ধুত্ব। হাঁস রান্নার রেসিপিতে ভালোবাসা আর আনন্দের মশলা মিশে আছে। মা এ কথাটি বলে গ্রামের লোকদের বোঝাতে চাইলেন যে কোনো খাবারই সবাই মিলে একত্রিত হয়ে খেলে খুবই মজা হয়, অপরের প্রতি মেলবন্ধন বাড়ে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটি কিউট গল্প হাঁসের রেসিপি নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনারা খুব ফলো করে বাসায় এইভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে হাঁসের গোশ অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করে আর চাউলের আটার রুটি দিয়ে কি যে জমে যায়। খুবই মজার একটা রেসিপি, খুবই মজার একটা খাবার। যাদের মা আছে তাদের তো কোনো চিন্তা নেই, মায়েরাই তৈরি করে দেয়। আর যাদের মা নাই তাদেরই কষ্ট করে এই রেসিপিটি তৈরি করে একবার হলেও খাওয়া উচিত আমি মনে করি। কারণ আপনি যখন কষ্ট করে পরিশ্রম করে এই জিনিসটি মহব্বত করে তৈরি করে খাবেন, তখন যে কী একটা মজা লাগবে, নিজের কাছে অমৃত মনে হবে। এই হাঁস বাছাটা নিয়ে অনেক কষ্টের গল্প শেয়ার করেন। আমি যেভাবে ক্লিন করলাম আপনারা তো দেখতেই পারলেন, খুব সহজে খুব অল্প সময়ে আমার কিন্তু হাঁসটা বাছা হয়ে গেছে। সহজভাবে অল্প সময়ে কিভাবে বাছবেন সেটাই আমার এই ভিডিওতে দেওয়া আছে। যে পাতিল ভরে, বড় একটা পাতিল ভরে পানি বলক তুলিয়ে বড় একটা বলের মধ্যে হাঁসটা দিয়ে তারপর আপনি নেড়ে চেড়ে হাঁসটা সব জায়গায় যাতে গরম পানিটা লাগে এমনভাবে হাঁসটাকে ভিজিয়ে আপনি আস্তে আস্তে প্রসেসিং করে নেবেন। দেখবেন একদম একটা গেরা পশমও থাকবে না, খুব সহজে ক্লিন করে নিতে পারবেন। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কড়াইতে হাঁসের গোশ দিয়ে ময় মশলা কষিয়ে আমি এখন গোশটাকে ভালো করে কষাচ্ছি। অল্প অল্প গরম পানি দিয়ে আমি মৃদু জালে আমি কষিয়ে নিচ্ছি। হাঁসের গোশে কখনোই একবারে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে কষাবেন। আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই। আর যারা মাটির চুলায় রান্না না করেন তারা গ্যাসেই রান্না করবেন, খুব মজা হবে আশা করি। আর হাঁসের গোশের ফাইনাল লুক এরকম আসছে, মাশাআল্লাহ। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই তো আমি পরিবেশন করে নিয়েছি, দেখতেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর খেতে খুবই মজার ছিল। এটা আমি রান্না করছি বলে বলবো না, যারা যারা খেয়েছে আমার হাতের রেসিপিটি তারাই খুব মজা বলেছে, সেজন্যই আমার বলা। আশা করি বোনেরা ঘরের ভিতরে আপনারা এইভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।